আকাশটা কেন এত লাল? এই পোড়া গন্ধে শ্বাস নিতে পারছি না। সবকিছু ছাইল হয়ে যাচ্ছে। আমরা কি আর বাঁচব না, আব্বু? ভয় পাস না মা, আল্লাহ আছেন। যখন মানুষের সব শক্তি ভেঙে পড়ে তখনই তার রহমত নেমে আসে। ওই দেখ, আকাশে নূর নামছে। তিনি এসেছেন, আমাদের সেই আশ্রয়, ইমাম মাহদী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৩,০০০-এরও বেশি। মাত্র কয়েকটি হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হলে পুরো পৃথিবীর তাপমাত্রা এমনভাবে বদলে যাবে যে কৃষি উৎপাদন ব্যর্থ হবে, বায়ু বিষাক্ত হবে, কোটি কোটি মানুষ মারা যাবে। এটি বিজ্ঞানীদের নিউক্লিয়ার উইন্টার তত্ত্ব। এই ভয়াবহ পটভূমিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে এমন একটি সময়ের কথা বলে গেছেন যখন ফিতনা ও বিশৃঙ্খলা এত বড় আকার ধারণ করবে যে মানুষ বলবে এর পরে আর কিছু বাকি নেই। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন ইমাম মাহদী আলাইহিসসালামকে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পারমাণবিক যুগে ইমাম মাহদী কিভাবে মুসলিমদের রক্ষা করবেন। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কোরআনের আয়াতে, নবীজির হাদিসে এবং ইসলামের ইতিহাসের গভীরে। ইমাম মাহদীর আগমনের আগে যে পরিস্থিতি থাকবে সেটা বুঝতে হলে আমাদের কয়েকটি সহি হাদিস দেখতে হবে। লা তাকুমুস সাআ হাত্তা তাকুনা আশরি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। সহি মুসলিম। সহি মুসলিমে বর্ণিত এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বড় আলামত উল্লেখ করেছেন। দাজ্জাল, ঈসা আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, 3টি ভূমিধস, দুখান বা ধোঁয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং ইয়েমেন থেকে আগুনের উত্থান। এর পাশাপাশি ইমাম মাহদীর আগমনকে আলামাতে সুগরা বা ছোট নিদর্শনের মধ্যে গণনা করা হয়েছে, যদিও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সুনানে আবু দাউদে বর্ণিত আছে যে মাহদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকালে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ঠিক যেমন এর আগে জুলুম ও অত্যাচার পরিপূর্ণ ছিল। ইয়ামলাউল আরদা কিস্তান ওয়া আদলান কামা মুলিয়াত জাউরান ওয়া জুলমান। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন, যেমনটি এর আগে অত্যাচারে পরিপূর্ণ ছিল। এখন প্রশ্ন হল, এই জুলুম ও অত্যাচারের মধ্যে কি পারমাণবিক অস্ত্রের হুমকিও অন্তর্ভুক্ত? আলেমদের মতে হাদিসের ভাষা এতটাই ব্যাপক যে তা যুগে যুগে সর্বোচ্চ নিপীড়ন ও ধ্বংসের হাতিয়ারকে শামিল করে। ইমাম মাহদী কোনো কল্পিত চরিত্র নন, তিনি একজন বাস্তব মানুষ হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান সন্ততির মধ্যে থেকে। আল মাহদী মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। মাহদী আমার বংশ থেকে হবেন, তার কপাল প্রশস্ত, নাক উচ্চ নষ্ট। সুনান আবু দাউদ। হাদিসে তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রথমত, তার নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। দ্বিতীয়ত, তিনি প্রাথমিকভাবে নিজেকে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করবেন না, মানুষ তাকে জোর করে বায়াত দেবে। তৃতীয়ত, তিনি মক্কায় কাবার কাছে আবির্ভূত হবেন। চতুর্থত, তার শাসনকাল হবে 7 থেকে 9 বছরের মধ্যে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইমাম মাহদী কোনো নবী নন, তিনি ওহী পাবেন না। তিনি হবেন একজন ন্যায়পরায়ণ শাসক ও ইমাম, যাকে আল্লাহ তার হিকমতে এই কঠিন সময়ের জন্য প্রস্তুত করবেন। মানুষ কখনো কখনো ভুল করে মনে করেন যে ইমাম মাহদী কোনো অলৌকিক শক্তিধর মানুষ হবেন, যিনি পারমাণবিক বোমাকে হাত দিয়ে আটকাবেন। এটি সঠিক নয়, বরং আল্লাহ সাহায্য, কৌশল, ঈমানদারদের ঐক্য এবং আল্লাহর বিশেষ তাওফিকের মাধ্যমে তার মিশন সফল হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এবং নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা 195। ইসলামী আলেমগণ এই আয়াতকে পারমাণবিক অস্ত্র প্রসঙ্গেও প্রযোজ্য মনে করেন। যে অস্ত্র নিরীহ বেসামরিক মানুষকে, শিশুদের, এমনকি আগামী প্রজন্মকেও বিকিরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে, তা ইসলামী যুদ্ধনীতির সম্পূর্ণ বিরুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন,
যুদ্ধে শিশু হত্যা করো না, বৃদ্ধ হত্যা করো না, নারী হত্যা করো না, গাছপালা ধ্বংস করো না, ঘরবাড়ি জ্বালিয়ে দিও না। পারমাণবিক অস্ত্র এই সমস্ত নিষেধাজ্ঞাকে একসাথে লঙ্ঘন করে। তাহলে প্রশ্ন আসে, যদি দুশমনরা মুসলিমদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তখন কি হবে? এখানেই ইমাম মাহাদির ভূমিকা বোঝা জরুরি। ইতিহাস সাক্ষী, আল্লাহ তাআলা বারবার সংখ্যালঘু ও দুর্বল মুমিনদের এমন শক্তিশালী শত্রুর হাত থেকে রক্ষা করেছেন যাদের কাছে সে যুগের সর্বোচ্চ অস্ত্র ছিল। বদরের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খাইবারের বিজয়, প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ সাহায্য ছিল নির্ণায়ক। প্রথম উপায়, ঐক্যের শক্তি। হাদিস থেকে জানা যায়, ইমাম মাহাদির নেতৃত্বে বিভিন্ন দেশের মুসলিমরা একত্রিত হবেন। আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দুর্বলতা হল বিভক্তি। ইমাম মাহাদি এই বিভক্তি দূর করবেন। যখন কোনো শত্রু একটি মুসলিম দেশকে পারমাণবিক হুমকি দেবে, তখন পুরো উম্মা একটি দেহের মতো সাড়া দেবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো পরস্পর ভাই। সূরা হুজুরাত 10। দ্বিতীয় উপায়, আল্লাহ সরাসরি সাহায্য। সহিহ হাদিসে বর্ণিত আছে, মাহদির সেনাবাহিনীকে আল্লাহ বিশেষভাবে সাহায্য করবেন। একটি বর্ণনায় আছে যে শামের দিক থেকে পতাকাবাহী বাহিনী আসবে। আরেকটি বর্ণনায় আছে যে মাটি থেকে গুপ্তধন বের হবে, যা দিয়ে মুমিনদের প্রয়োজন মেটানো হবে। আল্লাহর সাহায্য সবসময় কোনো না কোনো উপায়ে আসে, কখনো আবহাওয়ার পরিবর্তনে, কখনো শত্রুর অভ্যন্তরীণ বিভেদে, কখনো অলৌকিকভাবে। বদরের যুদ্ধে ফেরেশতাদের সাহায্য এর সবচেয়ে বড় প্রমাণ। তৃতীয় উপায়, নৈতিক শ্রেষ্ঠত্ব ও কূটনীতি। পারমাণবিক যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি নৈতিক বৈধতার লড়াই। ইমাম মাহাদির শাসন হবে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। যখন পুরো দুনিয়া দেখবে যে একটি শাসন ব্যবস্থার সত্যিকারের অর্থে মানুষের মঙ্গল করছে, তখন সেই শাসকের পক্ষে আন্তর্জাতিক সমর্থন তৈরি হওয়া অস্বাভাবিক নয়। চতুর্থ উপায়, ঈসা আলাইহিস সালামের সাথে জোট। হাদিস শরীফে বর্ণিত আছে, ইমাম মাহাদির সময়কালে হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে নামাজ পড়বেন। এই দুই মহান ব্যক্তিত্বের সম্মিলন মুসলিম উম্মাহকে এক অভূতপূর্ব শক্তি প্রদান করবে। ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম ফাইয়া উম্মুহুমুল মাহদি। ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন এবং মাহাদি তাদের ইমামতি করবেন। সহিহ ইবনে হিব্বান। পঞ্চম উপায়, দাজ্জালের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ। হাদিস বলছে, দাজ্জালের ফিতনা এমন হবে যে সে মানুষকে দাবি করবে সেই ঈশ্বর। তার কাছে আধুনিক প্রযুক্তির সমস্ত শক্তি থাকবে, কিন্তু সূরা কাহাফের প্রথম ও শেষ 10টি আয়াত মুখস্থ থাকলে মুমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে। এটি প্রমাণ করে যে আল্লাহর কালাম হল সবচেয়ে বড় সুরক্ষা। হাদিসে শামের বিশেষ গুরুত্বের কথা বারবার এসেছে। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান ও লেবানন নিয়ে গঠিত এই অঞ্চলকে নবীজি আল্লাহর মনোনীত ভূমি বলেছেন। আলাইকুম বিশাম ফাইন্নাহা খীরাতুল্লাহি মিন আরদিহ। তোমরা শামকে আঁকড়ে ধরো, কারণ এটি আল্লাহর ভূমির মধ্যে তার মনোনীত। সুনান তিরমিজি। আখিরি জামানায় মুসলিমদের বড় একটি অংশ শামে সমবেত হবে এবং সেখান থেকেই মাহাদির বাহিনীর সাথে মিলিত হবে। এই ভৌগোলিক কেন্দ্রীভূতি মুসলিমদের পারমাণবিক হুমকির মুখে একটি কৌশলগত সুবিধা দেবে, কারণ বিচ্ছিন্ন থাকার চেয়ে সঙ্গবদ্ধ থাকা সবসময় নিরাপদ। আজকের পৃথিবীতে শাম অঞ্চলে যা হচ্ছে তা হয়তো সেই মহাপ্রস্তুতির একটি পূর্ব অধ্যায়। আল্লাহই ভালো জানেন। একটি বড় ভুল ধারণা হল, মাহাদি আসবেন, তিনিই সব ঠিক করবেন, আমাদের কিছু করার নেই। এটি মারাত্মক ভুল। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যাক। যখন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ জেরুজালেম মুক্ত করেছিলেন, তার আগে দশকের পর দশক ধরে মুসলিমরা জ্ঞানে, ইমানে ও সামরিক শক্তিতে নিজেদের প্রস্তুত করেছিল। সেই প্রস্তুতি না থাকলে সালাহুদ্দিনও একা কিছু করতে পারতেন না। একইভাবে ইমাম মাহাদির আগমনের আগে উম্মাহকে প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতির কয়েকটি স্তর আছে। প্রথমত ঈমানী প্রস্তুতি, 5 ওয়াক্ত নামাজ, কোরআনের সাথে গভীর সম্পর্ক, তাওয়াক্কুল আলাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে প্রতি জুমায় সূরা কাহাফ পড়ার অভ্যাস করতে হবে। দ্বিতীয়ত ইলমি প্রস্তুতি, আখিরি জামানার আলামতগুলো সহিহ সূত্রে জানা, মিথ্যা দাবিদারদের থেকে সত্যিকার মাহাদিকে চেনার সক্ষমতা অর্জন করা। তৃতীয়ত সামাজিক প্রস্তুতি,
মুসলিম কমিউনিটিতে ঐক্য গড়ে তোলা, বিবাদ মেটানো, পরস্পরের প্রতি দায়িত্ব পালন করা। চতুর্থত, বাস্তব প্রস্তুতি। ইসলামী দেশগুলির জন্য প্রযুক্তিগত উন্নতি, প্রতিরক্ষা ক্ষমতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাআতুম মিন কুওয়া। তোমরা তাদের বিরুদ্ধে যতটুকু পারো শক্তি প্রস্তুত রাখো। সূরা আনফাল 60। পারমাণবিক যুগে বা যে কোনো সংকটকালে একটি বড় বিপদ হল মিথ্যা মাহাদি দাবিদারদের আবির্ভাব। ইতিহাসে বহু মিথ্যা মাহাদি এসেছে। সুদানের মোহাম্মদ আহমদ, মরক্কোর মোহাম্মদ ইবনে তুমার্ত, 1979 সালে মক্কায় হারামে হামলাকারী জুহাইমান আল উতাইবি। প্রতিটি ক্ষেত্রেই অসংখ্য নিরীহ মানুষ মারা গেছে। সহি হাদিস থেকে জানা যায়, মাহাদি নিজে থেকে দাবি করবেন না, বরং মানুষ তাকে খুঁজে নেবে এবং তিনি অনিচ্ছায় এই দায়িত্ব নেবেন। এই বৈশিষ্ট্যটি তাকে মিথ্যা দাবিদারদের থেকে আলাদা করবে। সতর্কতা: যে ব্যক্তি নিজেই আমি মাহাদি বলে দাবি করে, সে মাহাদি নয়। এই মানদণ্ড সবসময় মনে রাখবেন। পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে মিথ্যা মাহাদির অনুসরণ বিশেষভাবে বিপজ্জনক, কারণ সে মানুষকে এমন সংঘর্ষে নামাতে পারে যা কোনো ঐশী নির্দেশনা ছাড়াই শুরু হয় এবং ব্যাপক প্রাণহানি করে। সবচেয়ে বড়